রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ-শামসা ওয়াল-কামারা বিহুসবান ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়েন বালাগুল উলা বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিনে আযম, সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার হুকুম সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বীকার করি আলহামদুলিল্লাহ। সেই সাথে কিছুদিনের কথা বলা এবং শোনার মতন সুযোগ করে দিয়ে আগে আগে মসজিদে আসার বসার কিছুদিনের কথা বলা এবং শোনার মতন আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া স্বীকার করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ইমানের দাবিতে সকলে ইমানদার মনে করি, কিন্তু খাঁটি ইমানদার হতে গেলে ইমানের মৌলিক ৬টা বিষয় রয়েছে। এই ৬টা বিষয়ের প্রতি পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ ঈমান থাকতে হবে। যার পরিপূর্ণ জ্ঞান আছে এই ৬টা বিষয়ের উপর, এই ৬টা বিষয়ের উপর যার পরিপূর্ণ ঈমান বিশ্বাস আছে, সেই পরিপূর্ণ মুসলমান। এর ভিতরে বিগত সময় আলোচনা করা হয়েছে। ১ নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান, তার সমস্ত গুণ, সমস্ত শক্তি, সব কিছুর প্রতি পরিপূর্ণ ঈমান গ্রহণ করা। ২য় নম্বর বলা হয়েছে তার নবী রাসূলগণের প্রতি ঈমান গ্রহণ করা, যদিও আমরা নবী রাসূল একটাও দেখি নাই, ঠিক কিনা? তারপরে ৩য় নম্বর আলোচনা করা হয়েছে কিতাব সমূহের প্রতি ঈমান গ্রহণ করা। শুধুমাত্র কোরআন ব্যতীত আর একটা কিতাব আমরা দেখি নাই। যদিও বর্তমান তাওরাত আছে, যদিও বর্তমানে ইনজিল আছে, এগুলো আসলে মূল কিছুই নাই, সব নিজেদের মন করা বানানোটা বর্তমানে আছে। আসল যে ভাষায় লেখা ছিল ইব্রানি ভাষায়, সুরিয়ানি ভাষায়, ওই ভাষায় তাওরাত ইনজিল কোনোটাই বর্তমানে নাই। তারপরেও আল্লাহর প্রদত্ত কিতাব সমূহের প্রতি আমাদের ঈমান গ্রহণ করতে হবে। তারপরে ৪র্থ নম্বর বিষয় হলো ফেরেশতাদের প্রতি ঈমান। কেউ ফেরেশতা দেখে? হ্যাঁ, একটা ফেরেশতা আমরা দেখি নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন। এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যার হিসাব কেউ বলতে পারে নাই, নবীজি বলতে পারে নাই। নবীজি শুধু বলেছেন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন।
এই ফেরেশতা আল্লাহ কি জন্য সৃষ্টি করলেন? এই ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, নিয়ম শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হয়, শান্তি কিভাবে কায়েম করতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে এক একটা ফেরেশতাকে এক একটা কাজে নিয়োজিত করেছেন। তার মানে শৃঙ্খলা এইভাবেই বজায় রাখতে হয়, যার যে কাজে দরকার তাকে আল্লাহ ওই কাজেই ওই ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আর ওই কাজের জন্যই তাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফেরেশতা সৃষ্টি করেছেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার ভিতরে চারজন ফেরেশতাকে ফেরেশতাদের লিডার বানাইছেন, সর্দার বানাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন হলো কোটি কোটি অগণিত ফেরেশতাদের সর্দার। এই চারজনকে আল্লাহ পাক চারটা দায়িত্ব দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব ছিল নবী রাসূলদের প্রতি বার্তা পৌঁছে দেওয়া, ওহী পৌঁছে দেওয়া, এটা ছিল জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক বন্টনের দায়িত্ব। আর এই রিজিক বন্টনের সাথে বৃষ্টি, মেঘ, বাতাস এগুলো জড়িত আছে। এগুলো ছাড়া ফসল ভালো হবে না। এজন্য মেঘ, বৃষ্টি, বাতাস এগুলো হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহামুখে নিয়ে দাঁড় করা রেখে দিয়েছেন, আর উনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছেন। আল্লাহ কখন হুকুম দিবেন আর আমি ইসরাফিল সিংহা ফুঁকা দিব। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। চতুর্থ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষ, জিন সহ তামাম পৃথিবীতে যাদের ভিতর প্রাণ আছে সমস্ত প্রাণী কুলের রূহ কবজ করার জন্য আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে। এইভাবে করে এক একটা ফেরেশতাকে আল্লাহ এক এক দায়িত্ব দিয়েছেন। আর এই ফেরেশতারা আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বই তারা পালন করে, উল্টা পাল্টা কিছু করে না। দলিল হলো কোরআন। কোরআনে কারিমের সূরা তাহরিম নামে একটা সূরা আছে। এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ফেরেশতা সম্পর্কে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন ফেরেশতারা হলো এমন, তাদেরকে আমি আল্লাহ যা হুকুম দেই তারা তাই পালন করে, আমার হুকুমের কখনো বিরোধিতা করে না। আর আমি আল্লাহ তাদেরকে যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব তারা যথাযথ পালনরত অবস্থায় আছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। কোন ফেরেশতাকে বলেছেন তুমি সিজদায় রত থাকো আর সিজদার তাসবিহ পড়ো। সিজদার তাসবিহ কি? জবান খুলে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদায় থাইকা শুধু পড়তেই থাকবে সুবহানা রাব্বিয়াল আলা। আবার কোন ফেরেশতাকে বলেছেন তুমি রুকুর ভিতরে থাকো আর রুকুর তাসবিহ পড়ো। ওই ফেরেশতা বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত সেরকম অবস্থায় থাকবে। কোন কোন ফেরেশতাকে বলেছেন তুমি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতে থাকো, সে নামাজটা কোরআন তেলাওয়াতের অবস্থায় আছে, সে কিয়ামত পর্যন্ত ওইভাবে করে তেলাওয়াত করতেই থাকবে, আল্লাহর গুণগান গাইতেই থাকবে। এরপরে এক এক ফেরেশতাকে আল্লাহ পাক এক এক দায়িত্ব দিয়েছেন। যাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব নিয়ে সে আছে। সে বলতেছে না যে আল্লাহ এটা পাল্টা আমার অন্যরা দাও, এটা আমার ভালো লাগতেছে না। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আর এক এক ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়েছেন। আর কত ফেরেশতা সৃষ্টি করেছেন
এরপর মনোদিতে গিয়ে বিশ্বনবী মেরাজের রজনীতে যখন সপ্তম আসমানের উপরে যাইয়া পুরা এক থাইমা গেল, আর বলল নবী গো এই পর্যন্ত বুরাকের সীমানা শেষ। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কি প্রভুর দরবারে এসে গেছে নাকি? জিবরাইল বলে, না হুজুর, সবে মাত্র স্টেশনে আসছেন, এখান থেকে শুরু আসল যাত্রা। বলে, এখান থেকে উপরে যাওয়ার মতন পাওয়ার আমি জিবরাইল নাই। উপরে শুধু আপনার নূর বিরাজ করতেছে। এখান থেকে উপরে নেওয়ার জন্য আল্লাহ আর একটা বাহন প্রেরণ করবেন। ওই বাহনটার নাম হলো রফরত। আর এই রফরতের বর্ণনা দিতে গিয়ে বিশ্বনবী বলেন, বসার মতন একটা আসন, দেখার মতন সিংহাসন, দেখার মতন সিংহাসন, বসার মতন আসন। ওইটার ভিতরে যখন আমি নবী বসলাম, বসার পরে এমন স্পিড আমার কাছে মনে হলো বুরাকের চাইতেও কোটি গুণে পাওয়ার বেশি। বলে কি বুরাকের পাওয়ার কত ছিল? বলে বুরাকের পাওয়ার ছিল চোখের পলক যতদূর পর্যন্ত যায় এত দূর এক এক কদম। সুবহানাল্লাহ। মেরাজের বর্ণনা সামনে করবো আজ, তখন এগুলো বলবো। মূল কথা যেটা বলতেছিলাম, বিশ্বনবী সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে দেখলেন ওই জায়গার ভিতরে একটা কাবা ঘরের মতনই একটা ঘর আছে, একই রকম আকৃতিতে বানানো। দুনিয়ার কাবা ঘর তাওয়াফ করে মানুষেরা, ঠিক কিনা? আল্লাহর বান্দারা তাওয়াফ করে, যাদেরকে আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু মক্কা মদিনা যাইতে পারে না, ঠিক কিনা? ঈদের আগ দিয়া ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে, চল আমরা মার্কেট করে আসি। বলে, কোথায় যাব? বলে, বাংলাদেশে তো তেমন ভালো মার্কেট নাই, সিঙ্গাপুর যাব, আমেরিকা যাব, লন্ডন যাব মার্কেট করার জন্য, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয় না, ঠিক কিনা? এজন্য মক্কা মদিনায় যাইতে হলে মনে আশা থাকতে হবে, তামান্না থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ মক্কা মদিনায় পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। সুরিলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধুগণ আমার, বিশ্বনবী ফেরেশতাদের বর্ণনা দিতে যাইয়া মেরাজের ঘটনা সাহাবীদের সামনে বলতেছিলেন। আমি যখন মেরাজে গেলাম, সপ্তম আসমানের উপরে ওই কাবা ঘরের মতন একটা ঘর আছে, যেটাকে বলা হয় বাইতুল মামুর, তার মানে ফেরেশতাদের তাওয়াফ করার ঘর। দুনিয়ার কাবা ঘর আল্লাহর বান্দা বান্দীরা তাওয়াফ করে, আর ওই সপ্তম আসমানের উপরে ওই বাইতুল মামুর ঘরটা ফেরেশতারা তাওয়াফ করে। নবীজি বলেন, আমি দেখি ফেরেশতারা তাওয়াফ করতেছে। তখন জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এখানে কতজন ফেরেশতা তাওয়াফ করতেছে? বলে, হুজুর ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। এই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন নাকি আরো আছে? এবার জিবরাইল বলে, হুজুর, আজকে যে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে, ওই ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পাবে না। এইভাবে করে প্রতিদিন নতুন নতুন করে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেই থাকবে। তাহলে চিন্তা করুন কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। নবীজি বলেন, এই অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। ফেরেশতাদের আকৃতি কি মানুষের আকৃতির মতন এরকম ছোট ছোট নাকি? ৩.৫ হাত বডি,
বলে না, ফেরেশতাদের আকৃতি হলো বিশাল আকৃতি, এক একটা ফেরেশতা এত বড়। জিবরাইল আলাইহিস সালামের আকৃতি সরাসরি নবীজি দুইবার দেখেছেন, একবার দেখেছেন জমিনে যখন তার উপর প্রথম ওহী নাযিল হয়, দ্বিতীয়বার দেখেছেন ওই সপ্তম আসমানের উপরে জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতিতে নবীজি দেখেছেন। কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে সূরা নাজমের 13 থেকে 15 নম্বর আয়াত। এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ বলতেছেন আমার নবী, বিশ্ব নবী জিবরাইল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহার কাছে দ্বিতীয়বার দেখলেন আসল আকৃতিতে। যেখানে সিদরাতুল মুনতাহা অবস্থিত, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত, ওই জায়গার ভিতরে দেখলেন। আর নবীজি বর্ণনা দিলেন, ও সাহাবীরা, আমি যখন জিবরাইলকে দেখলাম আমার কাছে মনে হলো জিবরাইলের দেহটা এত বড়, তামাম পৃথিবী জিবরাইলের দেহ দ্বারা পরিপূর্ণভাবে ভইরা যাবে। আর জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে, পাখা আছে, আর এক একটা পাখা এত বড়। দুইটা পাখা যদি এইভাবে করে মেলা দেয়, আমার কাছে মনে হয় তামাম পৃথিবীটা ওই দুইটা পাখা দিয়েই ঢাইকা যাবে। আর জিবরাইল আলাইহিস সালামকে আমি যখন দেখলাম তখন আমার কাছে মনে হলো তার মাথাটা এত বড়, তামাম পৃথিবীতে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 3 ভাগ পানি যদি জিবরাইলের মাথায় ঢাইলা দেওয়া হয়, ওই পানি গড়াইয়া তার এই কানের লতি বরাবর আসবে না। এত বড় যদি ফেরেশতার মাথা থাকে, ফেরেশতারা কত বড় চিন্তা করেন। এইভাবে আল্লাহ পাক এক একটা ফেরেশতা সৃষ্টি করেছেন, আর এক একটা ফেরেশতার আল্লাহ পাওয়ার দিয়েছেন। এত পাওয়ার, এত শক্তি যে সেকেন্ডেই কোটি কোটি মাইল যাইতে পারে। বর্ণনা দিতে গিয়ে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। উনি একবার তায়েফ সফর করলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। ব্যবসা বাণিজ্য শেষ করে অনেক টাকা পয়সা সাথে নিয়ে বাড়ির দিকে আসতেছেন। পথিমধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ডাকাতের আক্রমণ হলো। ওই ডাকাত তরবারি হাতে নিয়ে যায়েদের উপর আক্রমণ করবে আর বলতেছে, আমি প্রথমে তোমাকে হত্যা করব, তারপরে তোমার কাছে যা আছে আমি সব লুণ্ঠন করে নিয়ে যাব। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে হত্যা করো না, যা আছে সব নিয়ে দাও। বলে না, তোমাকে আগে হত্যা করব, এটাই হলো আমার নিয়ম, তারপরে তোমার সম্পদ দিব। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের একটা আয়াত তার মনে হয়ে গেল, ইয়া রহমানুর রহিম। আমরা বলি না আর রহমানির রহিম, তার মানে দয়ালুর উপর দয়ালু, পরম দয়ালু। এবার এই নাম করে ডাক দিয়েছে রহমানুর রহিম বলে। যখন ডাক দিয়েছে, হে রহমানুর রহিম তুমি আমাকে সাহায্য করো, সাথে সাথে উচ্চ আওয়াজে কে যেন বলতেছে, লা তাকতুলহু, ও ডাকাত তুমি তাকে হত্যা করো না। ওই ডাকাত আশ্চর্য হয়ে গেলে, কিরে এইখানে আমার সামনে এই লোকটা ছাড়া আর আমি ছাড়া আর তো কাউকে দেখা যায় না, এত জোরে আওয়াজ দিয়েছে, মনে হয় মাইক দিয়ে ডাক দিয়েছে। এবার চতুর্দিকে তাকায়, ডাইনে বামে সামনে পিছনে তাকায়, একটু পিছনে হয়ে গেছে, না জানি আমার সাথে শক্তিশালী কেউ যুদ্ধ করার জন্য আসতেছে। এবার দেখি কাউকে দেখা যায় না, সে আবার তাকে হত্যা করার জন্য সামনে যখন পা অগ্রসর করেছে, সাথে সাথে ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রহমানুর রহিম, হে দয়ালুর উপর দয়ালু তুমি আমাকে সাহায্য করো। সাথে সাথে আরো বিকট আওয়াজ দিয়ে কে যেন বলতেছে, লা তাকতুলহু তুমি তাকে হত্যা করো না। এবার সে আশ্চর্য হয়ে ভয় পাইয়া আর একটু বিছানা গেছে ডাকাত,
এবার চতুর্দিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না, সুতরাং এই সম্পদ হাতছাড়া করা যাবে না, তাকে হত্যা করব, তার কাছ থেকে তার সম্পদগুলো আমি লুণ্ঠন করব। এবার যখন তৃতীয়বার আবার সামনে অগ্রসর হয়েছে, সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়েছে, লা ইয়া রহমানুর রহিম, হে দয়ালুর উপর দয়ালু, তুমি আমাকে সাহায্য করো। এবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে কে যেন সামনে দাঁড়িয়ে বলতেছে, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করো না, আর আমি তার সাহায্যের জন্য আয়েশা করেছি, আর চিন্তা নাই, তুমি তাকে হত্যাও করতে পারবে না। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে লোকটার গায়ে লোহার পোশাক পরিহিত, আর তার হাতে তীর আছে, যেটা আগুনের তীর। সাথে সাথে সে তীর নিক্ষেপ করলো, ওই ডাকাতের শরীরে লাগলো, লাগার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে আগুন ধইরা গেছে। এবার ওই লোকটা রাগ দিয়ে বলে, যাও, তোমার কোনো চিন্তা নাই। এবার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার হাত ধরে বলে, কে গো তুমি? এই মুসিবতের ভিতরে আমাকে সাহায্য করলা, তোমার পরিচয় দাও, না হয় তোমাকে ছাড়বো না। এবার ওই লোকটা বলে, আমি আল্লাহর ফেরেশতা, তুমি যে আয়াত করে ডাক দিয়েছ, ওই নামের ভিতরে, ওই আয়াতের ভিতরে আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছেন। যে কোনো বান্দা, আল্লাহর নাম আছে কয়টা? 99টা। আল্লাহর কোরআনের আয়াত কয়টা? 6666। প্রত্যেকটা আয়াতের সাথে, প্রত্যেকটা নামের সাথে একজন করে ফেরেশতা নিযুক্ত করা আছে। যে কোনো নাম পড়ে, যে কোনো আয়াত পড়ে আল্লাহর সাহায্য চাবে, আল্লাহকে ডাক দিবে বান্দা, সাথে সাথে ওই ফেরেশতা তার সাহায্যের জন্য চইলা আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আর এক একটা মানুষের সাথে দুইজন করে ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমি তোমাদের আমলনামা হেফাজত করার জন্য কিরামান কাতিবিন নামে দুইটা ফেরেশতা প্রত্যেকের কাঁধে লাগায় দিয়েছি। এরা ভালো মন্দ কাজগুলো লিখতেছে, ভালো যেটা করো সেটাও নিম্ন হলেও বাদ করবে না, আর মন্দ যেটা করো সেটা যদি ছোট হয় ওইটাও বাদ করবে না। বৈজ্ঞানিকগণ গবেষণা করেন, বর্তমান বৈজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন, সূর্য থেকে যেই পরিমাণ আলো আসে, এই আলোর সাথে ক্যান্সার সহ বিভিন্ন রোগের যেই পরিমাণ জীবাণু থাকে, এগুলো যদি মানুষের উপর আক্রমণ করত, একটা মানুষও বাঁচত না। বলে এগুলো আক্রমণ করে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, প্রত্যেকের সাথে সাথে আল্লাহর ফেরেশতাগুলো ওই সমস্ত জীবাণুর আক্রমণ থেকে আল্লাহর বান্দাকে হেফাজত করার জন্য। বলো হুজুর, তারপরেও যে আমরা রোগী হই, আমরা অসুস্থ হই, আমরা বিভিন্ন ভাবে আক্রান্ত হই, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় কিনা? রাত্রে ঘুমায় রয়েছে, বিষধর সাপে দংশন করেছে, মারা যায় না? মারা যায়। লোকজন জানেই না, সকালবেলা ডাক দিচ্ছে কিরকম, প্রত্যেক দিন ফজরের নামাজের জন্য যায়, আজকে তো নামাজের সময় পার হয়ে গেল, তার খবর নেই। শরীরের ভিতরে হাত দিয়ে দেখে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে গা, তার মানে কখন মরছে কেউ জানে না। এরকম হয় না? এই যে কয়েকদিন আগে ইব্রাহিম মারা গেল না, কার মা জানি? হ্যাঁ, তুলার মায় কোন মরছে কেউ জানে না, হত্যা হয়ে রয়েছে, ঠিক কিনা? বলে এইভাবে করে মানুষ হঠাৎ করে বিপদ আক্রমণ হতো, মানুষ বুঝতেই পারতো না। বলে বহু বিপদ থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দাকে হেফাজত করার জন্য ডাল স্বরূপ তার সামনে দাঁড়িয়ে যায়। বলে তারপরে আক্রান্ত হয় কেন? বলে তারপরে আক্রান্ত হয় তার তকদিরে লেখা আছে। বলে মানুষ যখন সৃষ্টি করেছেন
কলম যখন সৃষ্টি করেছেন তখনই বলেছেন কলম তুমি লেখো এই লোকটার হায়াতের ভিতরে কতদিন বাঁচবে, কি খাবে, সে কতদিন অসুস্থ থাকবে, কতদিন সুস্থ থাকবে, সে নেককার হবে, সে বদকার হবে না, সে কোন অবস্থা থাকবে, সব কিছু তকদিরের কলম লিখে ফেলেছে। বলে তকদিরের ফয়সালা যখন তার সামনে আসে তখন ফেরেশতারা তার থেকে সরে যায়। ওই ফয়সালার সামনে ফেরেশতারা দাঁড়ায় না, বাকি অল টাইম ফেরেশতারা নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের সাথে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানেও যখন আল্লাহর সাহায্য চায় মানুষ, সাথে সাথে আল্লাহ মুসলমানদেরকে ফেরেশতা দিয়া যুদ্ধের ময়দানেও সাহায্য করে। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। এই যুদ্ধের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চোখে দেখেছেন ফেরেশতারা সাহায্য করেছে। বলে কেমনে? সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, হযরত সুহাইল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখেছি একটা সাহাবী যখন শুধুমাত্র চিন্তা করেছে, এরাদা করেছে, নিয়ত করে সামনে অগ্রসর হয়েছে এই কাফেরকে আমি হত্যা করব, তরবারি উঠাইছে, কিন্তু তরবারি উঠানোর সাথে সাথেই দেখে তার গর্দান থেকে, তার শরীর থেকে মাথা আলাদা হইয়া গেছে। শুধু নিয়ত করেছেন এই কাফেরকে আমি হত্যা করব, সাথে সাথে দেখে ওই কাফের হত্যা হইয়া জমিনে গড়াগড়ি দিতেছে। বলে এটা কে করলো? নবীজি বলেন বদরের যুদ্ধের জন্য আল্লাহ একটা নয়, দুইটা নয়, 10,000 ফেরেশতা প্রেরণ করেছিলেন। এইভাবে করে মানুষ যখন আল্লাহর সাহায্য পাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া মানুষকে সাহায্য করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা যদি মানুষকে সাহায্য না করত, শুধুমাত্র জিন জাতি দিয়েই মানুষ ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। তার মানে হলেন জিন জাতি এত শক্তিশালী, এত পাওয়ারফুল, মানুষের চাইতে তাদের শক্তি বেশি। এক আর 2 নাম্বার হলো তাদেরকে দেখা যায় না, না দেখে আপনি তাদের সঙ্গে যতই শক্তি দেখে আপনি যুদ্ধ করবেন, ঠিক কিনা? এজন্য এই জিনগুলো যাতে মানুষের উপর আক্রমণ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদের থেকেও, শয়তান থেকেও আল্লাহ তার বান্দাদেরকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। এজন্য নবীজি বলেছেন তোমরা যে কোনো জায়গায় যাবা আল্লাহর কাছে দোয়া করবা, অথবা মাসনুন দোয়া যদি থাকে দোয়া করবা। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই তোমার সাহায্যকারী ফেরেশতা তোমার সাহায্যের জন্য পর্দার স্বরূপ তোমার সামনে দাঁড়িয়ে যাবে। তুমি যখন বাথরুমে প্রবেশ করবে, প্রস্রাবখানায় প্রবেশ করবে, ওইখানে শয়তান জিন থাকে, কবির জিন থাকে, পরি থাকে, কালি থাকে, ওই সমস্ত তোমার উপর যাতে আক্রমণ করতে না পারে এজন্য তুমি দোয়া করবা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নামে প্রবেশ করতেছি আর দুষ্ট জিন শয়তান থেকে ওই আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। তুমি যদি দোয়া না পড়ো, বাংলাটা পড়বা, আল্লাহর কাছে সাহায্য চাবা। যখন তুমি সাহায্য চাবা তখন আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তোমাকে সাহায্য করবে। এজন্য ফেরেশতাদের প্রতি আমরা দেখি নাই, একটা ফেরেশতাও দেখি নাই, কিন্তু ফেরেশতাদের প্রতি ঈমান আনা ঈমানের, মুসলমানের মৌলিক ঈমানের একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ফেরেশতাদের প্রতি ঈমান গ্রহণ করে যে কোনো কাজ করব, যে কোনো অবস্থায় থাকব, আল্লাহর সাহায্য চাবো, আল্লাহ সরাসরি কুদরতের মাধ্যমে সাহায্য করবেন অথবা ফেরেশতার মাধ্যমে সাহায্য প্রেরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর সাহায্য অর্জন করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ ঈমান দান করেন, যারা বলেন আমিন। ওয়াইনে আরো যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা